এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না। আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই। কারণ এই দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, বাবা চালিয়েছে অনেক দিন। আমরা দেখলাম, আমি দেখি নাই, মুরব্বী দেখিস। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ 92 সালে জন্ম। মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি। কথা বলছে না কেন? ববরটা তো দেখলাম, ভাবিরটাও দেখেছি। সবাই তো সবার মতো চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আজকে কে যেন ফতোয়া দিয়েছে যে নারায়েত তাকবীর এই শব্দটা বলা শিরক। কারণ নারায়েত মানে নারুন থেকে এসেছে, এটা পাগল। নারায়ণ শব্দটা নারতুন থেকে, নারতুন মানে উচ্চ, তাকবীর মানে আল্লাহর আওয়াজ। তাকবীর মানে কি? নারায়েত তাকবীর, এই উচ্চ আওয়াজে আপনি তাকবীর দেন, এই শব্দটা এখান থেকে। ওরা নারায়ে এখান থেকে নিয়ে এসেছে, নারুন মানে আগুনের তাকবীর। এটা আমাদের কলবের, অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবীর। এটা হযরত ওমর যেদিন দিয়েছিলেন, কাফেরেরা তাড়াতাড়ি করে দরজা জ্বালানা বন্ধ করে বলছে দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। সুতরাং এই তাকবীর আমরা মরণ পর্যন্ত দিতে রাজি আছি। এই শব্দটা শুনে যারা মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল, আপনি আল্লাহু আকবারের শব্দের যদি মৌলবাদ বলে উল্টাপাল্টা ফতোয়া দেন, আপনার জানাজা পড়া কবরে দেওয়া জায়েজ নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছু দেখতে পেয়েছি। অনেকে এখানে এসেছে, এশার নামাজে হয়তো পড়তেও পারেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন। বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সত্যিই যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন। আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা 17 বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই, কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, আমার মনে হয় আল্লাহ আবাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে। এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয়। আরে বিজয় আসলে যে 7টা কাজ হয়, তার 1 নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম, কথা বলেন না কেন? এই 25 দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাকান, কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আজকের একটা জরিপ পেয়েছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এই সময়টা একটু চেটে দেন। বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এই মানুষগুলোর যে ইখলাস আমি দেখেছি। আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ঈমান। এটা পরবর্তী আয়াতে ওটা আসবে। ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে,
আমির হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে। অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, এখলাস আমি নিজের কাছে থেকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার। সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপরও রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা, ওনার ছেলে ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা যারা এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে, ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ। এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছাতো রাত 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে, ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায়, চুরি করে নিয়ে এসে দেয়। আমার বলছে হামজা মোবাইল দিয়ে করব কি? কেন আপনার সন্তান আছে, ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে, আমারে বলছে হামজা আমার সন্তান সহ, স্ত্রী সহ, আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এখানে মানুষগুলোর এখলাসের আপনি দাম দিতে শেখেন। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে যারা ভুয়া ভুয়া তুলেছিল, তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশে একজন প্রতিযশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। বাকিগুলো যারা এগুলো তুলতেছে, এই কথা শোনে না, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোঁয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট। হ্যাঁ কথা বলে না কেন? এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। আর কি বলছে যে দেশপ্রেম। শয়তান এগুলো দেখে হাসতো, এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। এখানে সত্য পথে আহ্বান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে। বিবেক থাকার পরও যদি কেউ উল্টা দিকে চলে যান, সে যে দলের লোক হন, আপনাকে আল্লাহ লাজাই দেবে। লাজাই গেলে প্রথমে চামড়া খসে যাবে। আল্লাহ পাক বলেন 2 নম্বরে দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে থাকবে, এটা আজকে অনেকেই 17 বছর মনে করেছিল। এজন্যই তো পদ্মা সেতুর চাইতেও একজনের টাকা বেশি। এই দরবেশের টাকার পরিমাণ দেখেছেন, শুধু ঋণ ছিল 36,000 কোটি টাকা পদ্মা সেতু বানাতে। 2 নাম্বারই করে লেগেছে মাত্র 32,000 কোটি। তার মানে ওর টাকা দিয়ে আরেকটা বানানো যাবে। এই আয়াতের সাথে 100 ভাগ মিলে গেছে। ওরা মাল সম্পদ জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে, এ আর হাত ছাড়া হবে না। ছিল কয় বছর? 3 বছর। আপনি তো মাফ চাচ্ছেন জনগণের কাছে, জনগণের ভেতর তো আমি একজন, আগে আমার কাছে মাফ চাবেন।
আমি মন থেকে যদি মাফ করে দেই আপনি মাফ পাবেন। কারণ যদি বলেন হুজুর আল্লাহ না, আল্লাহ মাফ করবে না, কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে। কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই। আল্লাহ তো হক্কুল্লাহ আর আমি হক্কুল ইবাদ। এক কথা বলেন, আপনি কোন মুখ নিয়ে ব্যারিস্টার আরমানের বোর কাছে মাফ চাবেন বলেন? আমান আজমির স্ত্রীর কাছে কি করে মাফ চাবেন? মহিলাটা আজ কত বছর অপেক্ষা করে না থাকতে পারে, গত বছর বিয়ে করে ফেলেছে। শয়তান পর্যন্ত আমার মনে হয় কান্নাকাটি করেছিল, কিন্তু জালেমদের মনের ভেতরে একটু দয়া আসে নাই। এত বড় কঠিন হয় মানুষ, একটু জানিয়ে দিতে পারতেন আপনি গোপনেও যে আপনার স্বামী বেঁচে আছে, আপনি ধৈর্য ধরেন, বের হবে। আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন, আর আমরা জানি যে উনি নেই। মেরে ফেললে হয়তো ব্যারিস্টার আরমানের স্ত্রী অন্য জায়গায় বিয়ে করতো, যদি সংবাদ পেত যে আমার স্বামী নেই। কিন্তু এমন অবস্থায় রেখেছিলেন এর 8টা বছর, এত তারপরও কোনো অপরাধে জড়ায় নাই। ভাগ্য ভালো। কথা বলে না কেন? অন্য কোনো সাধারণ মেয়ে লোক হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত। ৭৬ বছর বয়সে এখন শুনছে নাকি বিয়ে করবে, আর তাদের বয়স ৩৫ বছর ৩২ বছর। এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা 8টা বছর স্বামী আছে কি নেই এই দোদুল্যমান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে, এগুলো আল্লাহর টাটকা নির্ভেজাল ওলি। আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলা এই পৃথিবীতে একজন আছে, এদেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। গাইবান্ধাবাসী, যে আয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম, এবার আসেন আল্লাহ বলেন এই যে নাযাআতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। রিমান্ডে আমিও 10 দিন ছিলাম। আমাকে ওরা শাস্তি দিয়েছিল কঠিন, 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত হ্যান্ডকাপ দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে এমন অবস্থায় টাঙিয়েছিল আমি 4 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। একেবারে যে কোরআন আমার সামনে, আমি সত্য কথা বলছি, জোহর আসর মাগরিব ইশা আমি ইশারায় পড়েছিলাম, কারণ জানি না যে এখন জোহর না আসর। মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল, ওখানে দিন রাত বসা যায় না। এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে স্যার এখন কি নামাজের সময় হয়েছে? ঝাড়ি দিত উপর থেকে, কিসের নামাজ পড়বা? যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি, কয়েকটা এত খারাপ, এত জানোয়ার, আল্লাহরও ভুল ধরতো। বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমির হামজা কি? আমরা মাঝে মাঝে এই নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলতে যে নখ তুলি এইগুলো দিয়ে। আর এখন জালেমদের একটু শুধু ডিম মারছে, তাই অনেকের সহ্য হচ্ছে না। এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিচে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফের দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে, যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। এটা মানবতার সাথে সব চাইতে বড় অপরাধ এই আয়না ঘর, এই গুম। আজকে বিশ্ব গুম দিবস ছিল না, এদের জন্য শেষ করে দেওয়া লাগবে। কি করে ভলান্টিয়াররা মনে হয় দায়িত্ব পালন করছে না, নাকি এরা এদের বিবেক বুদ্ধি সব ব্যাংকে রেখে এসেছে? এখানে কি কি করেন আপনি? হ্যাঁ,
এমনিতে মাইক মন মতো না, কোনো আওয়াজ আছে, আবার এরা যদি এত ডিস্টার্ব করে কিভাবে করে? না না, আমি এই জেলা আমি আসবো না স্যার, আমার মাফ করে দিন, আমি আসবো না এই জেলায়, আর আসতে হবে না, আমার গলাটা নষ্ট করে দিচ্ছে ছাতা নিয়েছে, নিজেরা ডিস্টার্ব করছে, আবার মাইক ভালো না, আমি কিভাবে কি করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সাইদ ভাইয়ের মা, মগধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি, সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। বলেন মারহাবা। আবু সাইদকে নিয়ে কয়েকদিন একটা ভিডিও চলছিল যে ওরা শহীদ হয়নি, নিজে গুলির সামনে বুক পেতে দিয়ে আত্মহত্যা করেছে। এই কথাটা যদি কেউ মন থেকে বলে থাকে, আহলে হাদিসের নামে নাকি একটা লোক এই কথা জানিয়েছে, এই কথাটা যে বলেছে ও যদি তওবা না করে ওর ঈমান চলে গেছে। কারণ এই যে শহীদ, এই শব্দটা গরু ছাগলের নামের আগে লাগানো হয় না। এ কত দামি শব্দ জানেন? মানুষ যেন শহীদের বিরুদ্ধে মুখ দিয়ে কিছু না বলে, আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক সূরা বাকারার 154 নম্বর আয়াতে জানিয়েছেন, এই মুখ দিয়ে কোনোদিন এই কথা বলবি না যে আবু সাইদ এমনি মারা গেছে, না, ও শহীদ হয়েছে, ও মরে গেছে, জীবনও বলবি না, ও জিন্দা, বাল আহয়াউন, শুধু জিন্দা না। আল্লাহ পাক বলেন মানুষের মুখ দিয়ে বলার পরে যেহেতু ধারণার একটা জগৎ আছে, মনের একটা জগৎ আছে, ধারণা করতে পারে মানুষ যে মনে হয় মরে গেছে। আল্লাহ ধারণার উপরও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। আমি তো বাস্তব কথা বলছি, ভালোভাবে খেয়াল করেন। এটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা ধারণাও করবে না, মুখ দিয়ে তো কোনোদিন বলবি না, ধারণাও করবে না যে শহীদরা মরে গেছে। ওরা তো জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার খাচ্ছে। খাবার খেলে মানুষের শরীরে রক্ত গোশত তৈরি হয় না, হয় না? বলেন না কেন? এটার প্রমাণ গায়বান্দারে সাব্বির না কি জানো, সাকিব, কবরে দেওয়ার 1 মাস পর যার শরীরে রক্ত পাওয়া যায়, বলেন তো সে যদি খাবার না খাবে তে শরীরে রক্ত পেল কোথায়? নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন শহীদ হন তাকে 70 টুকরা করেছিল কাফেররা। এত রাগ ছিল তার উপরে, তার লজ্জা স্থান পর্যন্ত কেটে 3 টুকরা করেছে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে নবীজি বললেন, নিয়ে আসো লাশের টুকরাগুলো। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, সব এক জায়গায় করে আল্লাহর নবী নিজের পাগড়ি মোবারক দিয়ে ঢেকে দিলেন লাশটা। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হয়েছিল, বাকি হাঁটু থেকে পা পর্যন্ত বেরিয়ে যায়। নবীজি নিজেই লতা পাতা পাহাড় থেকে নিয়ে এসে ওই জায়গাগুলো ঢেকে কবরের ভেতরে দিয়ে বললেন, মাবুদ, আমার চাচা হামজার উপরে আমি এখন পর্যন্ত রাজি আছি, তোমাকে বলছি দয়া করে তুমি আমার চাচা হামজার উপরে রাজি হয়ে যাও। ও গাইবান্দাবাসী, নবীজি যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচার পক্ষে কথা বলতে পারে, আল্লাহ নারাজ হয়ে যাবে? বলেন। মদিনাতে একবার ঢল হয়েছিল 30 বছর পর, বিশাল আকারে ঢল।
এ ঢলে হযরতে হামজার কবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল। ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে, মুরব্বী। রক্ত আবিষ্কার করতে গিয়ে দেখে অনুসন্ধানে 30 বছর আগে ওহদের ময়দানে নবীজির চাচা হযরতে হামজা শহীদ হওয়ার পর কাফের কর্তৃক যেখানে যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। উনি যদি খাবার না খাবেন 30 বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে কোত্থেকে? এই জন্য বাংলার জনগণ সাবধান, মুখ দিয়ে তো বলবেনই না, ধারণাও করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মারা গেছে। কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে, না উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। মুরব্বির সাথে আমি 10 মিনিট দেখা করেছিলাম 22 সালে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর হাসি। আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে, এত কঠিন অবস্থায় আমার রাখতো। যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে। বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জেলার আর সুপার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি। আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে। আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবেই। তাফসীর মাহফিলে শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাঈদী। কি ছলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে। উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ। কথা বলেন না কেন? আজকে বিমানে আসার সময় আজকে মিরপুরে নামাজ ছিল 10 নম্বরে, মিরপুর ঢাকা। নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে উনি আমারে বলছিল, হুজুর আমরা আপনার দলের লোক না, কিন্তু আমরা জানি আপনাদের আলেম কুলের শিরোমণি। লোকটা দেখলাম আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কথাবার্তা রাজা বুঝলাম। আমাকে বলছে আল্লামা সাঈদী আপনাদের কোরআনের পাখি বলে যারে জানেন, এই লোকটাকে এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনারা যারা আছেন এই মানুষগুলাই চুপ করেন, এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যে রিমান্ডে নিয়েছিল 10 দিন, ওরে 2 দিন নেন, 2 দিন একটু রিমান্ডে নেন। ও সত্য কথা সব বলে দেবে যে কিভাবে কিভাবে কিভাবে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। নবীজি যেমন 13 জনকে মাফ করেছিলেন, বলেছিলেন যদি এরা কাবা শরীফের গিলাফ ধরেও থাকে ওখানেও এদেরকে মেরে ফেলা লাগবে। 1500 বছর আগে যদি 13 জন ওইরকম হয়, 1500 বছর পরে আমার মনে হয় এখন 26 জন হয়ে গেছে। তার ভেতরে এই কালা অন্ডকোষ উড়ে গেছে। এরকম আরো যে শয়তানগুলোর কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো 3 বছর 5 বছর 10 বছর 15 বছর জেলে ছিল, এদেরকে আপনি কি জবাব দেবেন? মাফ করে দিলে সব হচ্ছে? কেউ যদি জালেমকে মাফ করে দেয় সেজন্য মুসলিমের উপরে অবিচার করে। এজন্য ভুক্তভোগী যারা আমরা তো জানি, আমার মেয়েটা আমারে চেনে না, ছোটটা, আমার মনে কি দুঃখ বলেন তো।
আমি যদি অপরাধ করতাম আপনি আমার অভাবে রাখতে পারতেন, কিচ্ছু জানি না। কিন্তু সুখের সংবাদ, গত পরশুদিন আমার মামলা সব ঢিসমিস হয়ে গেছে। কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল নেই। এতদিন আমি বিচার করতাম কিন্তু আমি পারি নাই, ওপরের নির্দেশ ছিল তাই। এখন যেহেতু এড়া ঘোড়া, কোনো চাপ নেই, এ মামলার কোনো বিচার নেই, সব ফেলে দিলাম। যা, আজকে আমার উকিল দেখা করে বলল যে সব বাতিল করে দিয়েছে। আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা হলো, আর এইটার কারণে 3 বছরের জেলে রাখা লাগবে, অথচ সাজাও যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ 3 মাস রাখার মতো। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, কোন বন্ধু কিন্তু বন্ধুর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না। আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম, বন্ধু বন্ধুর পরিচয় দেওয়া না, বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে। এই যে অবৈধ আনিসুল হক, ওরে যখন ধরেছে, ও যদি নিচে নিচে চলে যেত দরবেশ বেঁচে যেত। ধরা খাওয়ার পরে বলছে আমারে, ওই যে ওরে নিবেন না, ওটা দরবেশ। কেন? ও যে বললো আমি নৌকার মাঝি। কিসের মাঝি? ভালো করে তাকান, সালমান। ওরা আশ্চর্য হয়ে গেছে যে মানুষ এত নিচে নামতে পারে। বাঁচার জন্য মানুষের দুনিয়ায় যদি এই করে, তাহলে বোঝা যাচ্ছে দাড়িটা এটা নবীর সুন্নত হিসাবে রাখে না, এটা ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল। আল্লাহ বলেন কিয়ামতে সবচাইতে বড় আপন বন্ধু যারা, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না। ইউবাসসারুনাহুম, যখন তাদেরকে কেউ অন্যের দৃষ্টিগোচর করা হবে, সামনাসামনি যখন মানুষকে নিয়ে আসা হবে, এই মানুষগুলো সবচাইতে বড় বেঈমানি করবে যে না আমি চিনি না। আল্লাহ পাক বলেন ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্যে ও যা আছে সব ফিদিয়া হিসাবে, জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে। আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন, বাংলাদেশ আমি ঠিক করে দেব। মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে। পৃথিবীতে যত আপনজন আছে তাদের নাম আল্লাহ সিরিয়াল আকারে কিছু দিয়েছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি। প্রথমেই মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও, আমার ভাইকে তুমি নাও। ও ফাসিলাতি হিল্লাতি তুবি, এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত, দলীয় লোক, সামাজিক লোক, বংশের লোক, যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত, এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এ কথাকে আপনি 100 ভাগ বিশ্বাস করেন? বলেন। আমি আমার নিজের কথাই বলছি, আপনি নিজের সাথে এবার মিলাবেন। এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে, অমাং ফেল আরদি জামিআ, এমনকি দুনিয়ায় তার স্থাবর অস্থাবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন। সুম্মা ইউনজি, এরপরও আমাকে আপনি নাজাত দেন, বাঁচান। মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম, নিজের স্ত্রী সন্তান, ভাই ভগ্গর, দলীয় লোক, দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ, ওর আর কিছু আছে, সব দিতে রাজি হবে কোরআন বলছে। এরপরেও বলবে আমাকে বাঁচান, আমাকে ছেড়ে দেন। আল্লাহ পাকও জানিয়েছেন সঙ্গে সঙ্গে কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা, অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান্নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোনো ফাঁক ফোকর থাকার কথা?
উনি বলছেন না, কখনো না। তুই যেগুলো দিতে চাইলি একটাও আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না। তোকে আমি লাজাই দেব। এখন লাজা কি? আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান্নামের স্তর আল্লাহ বানিয়েছেন 7টা। কয়টা বলেন বলেন? জান্নাতের স্তর কয়টা? 100টা। আমরা তাই 8টা জানি। কোরআনে কারিমের ভেতরে 100টার উপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন। এর ভেতরে জাহান্নামের স্তর যেহেতু 7টা, ধাপ 7টা, এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে। 3 নাম্বার যে ধাপটা তার নাম লাজা। আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এটা, নাযাআতাল লিশাওয়া। এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে যত রকমের শাস্তির জায়গা আমি জীবনে যত দেখেছি, এই যে আয়না ঘরের নাম এখন শুধু শুনছি, আগেও বলতে পারতাম কিন্তু আমার বলতে দেয়নি। আমিও মাটির নিচে ছিলাম, গুম হয়েছিলেন এই যে আপনাদের এলাকার সন্তান। কত মানুষ গুম হয়েছিল এই দেশে। অনেকে বলেছে কি করেছে যে তাদের এত কিছু বলা লাগবে, গালি দেওয়া লাগবে। বাংলাদেশে যদি জালেমেরা কিচ্ছু না করে থাকে, ওদের শাস্তি দেওয়ার জন্য, বরদোয়া করার জন্য আয়না ঘরই যথেষ্ট। আপনি শুধু নাম শুনেছেন, এদের বাস্তবতা কত নির্মম। একটা পশুর সাথেও মানুষ এত নিকৃষ্ট আচরণ করে না। আমার সাথে যে মাওলানা ছিল মুফতি ফখরুল ইসলাম, উনি বলছিলেন আমাকে নিয়ে প্রথমে আমার এই হাঁটুর ভেতর দিয়ে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে 24 ঘন্টা বেঁধে রাখতো একটা তারের সাথে। শুধু টয়লেট করার জন্য 1.5 থেকে 2 মিনিট সময় দিত। খাওয়া দাওয়ার জন্য কয়েক মিনিট দিয়ে 24 ঘন্টা এভাবে বাঁধা। ঘুম নেই, একটু ঘুম যদি আসে গরম দিত। ওই আপনি বলেন তো, কোনো বিড়াল বেঁধে রাখে মানুষ, পাখি খাঁচার ভেতরে রাখে, তারপরে তো কঠিন আচরণ করে। এরপরেও যদি জালেমরা নিজেদের জুলুমের ফিরিস্তি খুঁজে না পায় যে কি করেছি আমি যে আমার পদত্যাগ করা লাগবে, প্রকাশ্যগুলো তো বাদই দিলাম, গোপনে যেটা এইটাও যদি এখন সামনে ভালোভাবে নিয়ে আসেন, আপনি যে জালেম ছিলেন পৃথিবীতে তামাম দুনিয়া স্বীকার করবে। এই জন্য উপদেষ্টার যারা আছে তাদের একজন আসিফ, এই ছেলেটা জানিয়েছে বাংলাদেশের আয়না ঘর যেখানে যেখানে আছে এগুলো ধ্বংস করা লাগবে না, এগুলো রেখে দেন। মানুষ যেন দেখে বসে যে পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামক জায়গায় একটা জালেম ছিল। জালেমদের জন্য আপনি মায়া দেখায় অনেকে এখন বলে না কি আর করেছে। সারা দেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আমি আমার বাস্তবতা থেকে বলছি ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। ইলিয়াস আলীর স্ত্রী আপনাকে মাফ করবে না, যে ধোঁকা দিয়ে তাকে বোকা বানালেন যে আমি কিছু জানি না, অথচ প্রমাণ হয়েছে ওনাকে মেরে ফেলা হয়েছে। ও গাইবান্ধাবাসী, এই কথাটা আমি ভেতর থেকে বলছি এই কারণে, কারণ জালেম ছাড়া এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকে জালেমের পক্ষে সাফাই গাচ্ছে। কয়েকদিন আগে গোপালগঞ্জের এক জালেমের দোসর ও জানিয়েছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এখনো এই কথা বলেন, ওনার বিবেক আছে? আপনি জানেন বাস্তবতা কত নিচে নেমেছিল।